সন্তান হারা হইয়া আনাগো মায়ে মায়ে ঘুরে দা আরে আরে বাসি বিকারে না মারে সবাই এসে পড়ুন রাখালের মা রাখালের মা রাখাল আবার পুষ্পাঞ্জলির ব্যবস্থা করেছো রাখাল? হ্যাঁ মা, তোমার পুষ্পাঞ্জলির আয়োজন করেছি। এই নাও তোমার পুষ্পাঞ্জলি, আমি কোথায় দেব? ওগো রাখাল, তুমি তোমার দাদার পাশে গিয়ে বসো, তোমার দাদাকে সুস্থ করে আমি পুষ্পাঞ্জলি বক্ষণ করব। আচ্ছা ঠিক আছে।
মাগো, রাখাল তোমার কাছে আমরা চিরঋণী। যতদিন বেঁচে থাকবো ততদিনই তোমার পুজো দিয়ে যাব। যতদিনই বেঁচে থাকবো ততদিন তোমাকে স্মরণ করবো মা। আজ বিদায়, আসি মা। ঠিক আছে রাখাল, এসো বাবা। তোমরা এবার আসো। না না, আমি এখানে আর বিলম্ব করব না। ওই তো আমি পিতা দেবতার কথা মতো চলে যাবো সেই চাম্পানি নগর। সেখানে রয়েছে চন্দ্র সদাগর, তাহার হাত থেকে যদি একটি পুষ্পাঞ্জলি আমি নিতে পারি, তাহলে আমি দেবীত্ব অর্জন করব। তাই তো এখানে আর বিলম্ব করব না। ও তাহা চাও আমায় পূর্ণ গর, ওরে চলছে তাহা চাও আমায় পূর্ণ গর, জমকে জমকে যায় রে পদায়, পদায় শুধু দেখো খেলতে দুলতে যায় রে পদায়, পদায় শুধু দেখো মনো, ওই দেখা যায় চম্পানি নগর, ভালো ঝিলমিল ঝিলমিল করে, চাম্পানি নগরে গোজায়া কোথায় দিল তোর শোনো, চাম্পানি নগরে গোজায়া কোথায় কুনকর পকো দিল, চান্দু চান্দু বইলারি পদায়, পদায় ডাকি দিলা দিল, একো ডাকো দুয়রি ডাকি পদায় দিল ডাকো দিল, সাতনা ডাকে রোগ কালি চান্দু নিষ্কা নিশু দিল, বাড়ি আছো চাঁদ? আরে বলো চন্দ্র সদাগর, বাড়ি আছো? পিতা স্বর্গ, পিতাই ধর্ম, পিতায় হে প্রমানন্ত। অগো পিতা, তুমি স্বর্গ হতে আশীর্বাদ করো। আমি জনপারে তোমার রাজকার্য পরিচালনা করার জন্য আমি জনপারে তোমার আদি সিংহাসনে মর্যাদা দেই। কে যেন আমার নাম দর্শন করছে, যার নাম শুনে বাঘে বসে এক গাঁটে জল খেত, যার নাম শুনে আকাশ পাতাল থরথর করে বসত, যার নাম শুনে পশু পাখি বাসা হতেই পালিয়ে যেত। একই অপূর্ব রূপী তোমার অগনারী, তোমার এই রূপ লাবণ্য যৌবনে যে আমি পাগল হয়ে গেছি। বলো নারী, কোথায় বাড়ি, কোথায় ঘর, কিবা তোমার মাতা পিতা, কিবা নামি তোমার? স্বর্গপুরে থাকি আমি, স্বর্গপুরে ঘর, মাতা কি জানি না, পিতা আমার দেবাজি দেব মহাদেব শিব ঠাকুর। কি বলছো কন্যা? হ্যাঁ গো, দেবাদেবী মহাদেবী শিব ঠাকুর তোমার জন্মদাতা পিতা? হ্যাঁ গো, ওগো কন্যা, বলুন। হঠাৎ করে চাঁদের প্রাসাদে কেন আগমন তোমার? একটি পুষ্পাঞ্জলির জন্য। ওগো নারী, বলুন। তুমি কেমন করে ভাবতে পারলে আমি তোমাকে পুষ্পাঞ্জলি দেবো? আমার পিতা দেবতা আমাকে পাঠিয়েছে। তোমার পিতা দেবতা তোমাকে পাঠিয়েছে? হ্যাঁ গো, তুমি কেমন করে ভাবলে যেই হাতে বজেছি আমার পরম গুরু শিবের চূড়ামণি, কেমন করে বজবো আমি অন্য কোন নারী? ওগো সদাগর মশাই, বলো। আমার পিতা দেবাজি দেব মহাদেব শিব ঠাকুর বলেছেন আপনি নাকি তাহার পরম ভক্ত, এই উজানো নগরের বড় সদাগর। হ্যাঁ, তাই আপনার কাছ থেকে যদি একটি পুষ্পাঞ্জলি আমি নিতে পারি, তাহলে আমার স্বর্গরাজ্যে স্থান হবে। ওগো কন্যা, বলুন। দেবাদেবী মহাদেবের জাত সন্তানের নাম তোমার শুদ্ধ হয়ে, তাই তো এসেছ তোমার সমাজ হয়েছে তার পরম ভক্ত একমাত্র চাঁদি সদাগরে প্রাসাদে। ওগো কন্যা, তোমার নামটা কি? পদ্মাবতী। পদ্মাবতী। হ্যাঁ গো, ওগো কন্যা, তোমার নাম শুনেছি, চোখে দেখিনি, এত সুন্দর রূপে তোমার। ওগো নারী, আগে কখনো ভাবিনি। ওগো কন্যা, বলুন। চাঁদের প্রাসাদে যখন আগমন করেছ,
বলতে পারো কি হতো তোমার পুষ্পাঞ্জলি? আমার পুষ্পাঞ্জলির বেশি কিছু আয়োজন নয়। তাহলে ধান দ্রব্য, 5টি ফুল, আর 5টি সবজি কলা, তারপর কিছু মধু আর এবং কিছু দুধ হলেই চলবে। ওগো কন্যা, কয়েক ফোঁটা সিঁদুর। এখানে কখনো পুষ্পের আয়োজন হয় না। তাই তো বলছি, আমার পরম গুরু দেবাদেবী মহাদেবের শ্রী চরণে যেমনি ভাবে পুষ্পাঞ্জলি দিয়েছি, আমি তেমনি ভাবে তোমার জন্য পুষ্পাঞ্জলি সাজিয়ে ঠিক আছে সদাগর তুমি মশাই। সাদরে আসন গ্রহণ করো, আমি তোমার জন্য পুষ্পাঞ্জলি সাজিয়ে এই চাঁদের কাছ থেকে যদি একটি পুষ্পাঞ্জলি আমি পদ্মা নিতে পারি, তাহলে স্বর্গ রাজ্যে তোমার স্থান হবে। তাই হ্যাঁ গো সদাগর মশাই। ওগো কন্যা, বলুন। এই তো তোমার পুষ্পাঞ্জলি সাদরে গ্রহণ করো। ওগো সদাগর মশাই, বলো, আমি তো আমার পুষ্পাঞ্জলি এখানে গ্রহণ করতে তাহলে পারবো না। কোথায় কত দূর যেতে হবে? ওই তো গভীর অরণ্য ধারে একটি প্রতিমার্ত হিজল গাছ, সেইখানে গিয়ে দিলে আমি সাদরে গ্রহণ করে নেব। তাই নাকি? হ্যাঁ গো। ওগো কন্যা, বলুন। তুমি আমার পরম গুরুর একমাত্র সন্তান, তাই তো তুমি আমার কাছে শ্রদ্ধার পাত্র। তাই তো তুমি আমার আগে চলো, আমি তোমার পিছু যাচ্ছি। এ হয় না সদাগর মশাই। কেন? আপনি হলেন নৌজাননগরে বড় সদাগর এবং আমার পিতা দেবাদিদেব মহাদেব শিব ঠাকুরের পরম ভক্ত। তাই আমি নারী হয়ে যদি আপনার সম্মুখে চলি, তাহলে যে আপনাকে অপমান করা হবে। আমার পিতা দেবতাকে অপমান করা একই কথা। তাই নাকি? আপনি আগে চলুন, আমি আপনার পিছনে আসি। ওগো কন্যা, বলুন। একটা মিনিট দাঁড়াও, আমি তাই তো চলে যাচ্ছি। ওগো কন্যা, বলুন। তুমি আমার সঙ্গে এসো, আমি তোমার কথা মতো চলে যাচ্ছি গভীর অরণ্য ধারে। সেখানে রয়েছে প্রতিভক্ত হিজল গাছে, সেখানে পুষ্পাঞ্জলি দিয়ে আমি চলে যাবো আমার তীর্থ পর্যটন। তাই চলুন। এসো নারী, তুমি আমার সঙ্গে এসো। একই একই কন্যা, আমার পিছনে কি শব্দ হলো? আপনি হয়তো বা ভুল শুনেছেন। তাই নাকি? আবার যাত্রা শুরু করি। ওগো কন্যা, বলুন। এবার তুমি আমার সঙ্গে এসো, আমি চলে যাচ্ছি। একই একই ওগো নারী, তুমি কি আহার করলে? আমার খাদ্য আমি খেয়েছি। তোমার খাদ্য? ওই তো কুচুমনের কনিবে। এই চাঁদ বেটি! চাঁদ! বেদনী কন্যা, না, তুই কেমন করে ভাবতে পারলি আমি যেই হাতে লক্ষ লক্ষ টাকা খরচ করে আমি যে পুষ্পের আয়োজন করেছি, তুই কেমন করে ভাবতে পারলি আমি ব্যাখ্যায় কানি রে বুঝে দেবো? যত দূরের কথা, তোকে কি কলার না! চাঁদ! চাঁদ, এমনটা করো না চাঁদ। চাঁদ, একবার পুষ্পাঞ্জলি ফেলেছি, কিছু হয়নি চাঁদ। আমি তো আরেকবার পুষ্পাঞ্জলি দাও না চাঁদ। চাঁদ! শোন বেদনী কন্যা, তুই চাঁদ! চাঁদ সরকার একটা বাক্য যখন অবলম্বন করে, চাঁদ! তার এই বাক্য কখনো চাঁদ! হয়ে যায়নি। আমি তো একবার বলেছি পুষ্প তো দূরের কথা, চাঁদ! কলার চুষাও দাও আমাকে। ওকে হাই গো ফিরে যা। কাছে পদাই পূজারো ও লাগিয়া। চাঁদ, একটি পুষ্পাঞ্জলি দিয়ে দাও চাঁদ। আমি বলছি চাঁদ! তুই এখান থেকে চলে যা। চাঁদ! সব দেবতা পায় গো পূজায়া। চান্দু প্রতি ঘরে ঘরে হাই গো আমি পদ পাই না গো পূজা কিসের এই কারণ। চাঁদ, একটি পুষ্পাঞ্জলি দিয়ে দাও চাঁদ। আমি তো একবার বলছি পুষ্প তো দূরের কথা, তোকে সুদূরের ফুটা আমি দেবো না। না, সব দেবতা পায় রে পূজায়া। চাঁদ! হাইরে প্রতি ঘরে ঘরে চাঁদ! আরে তুই পহতা পাষ্টি রে পূজা
কলঙ্ক ঘটাইলা রে চান্দু জগত ও সুলপদ্মা, বেঙ্গু খাইকা মাগি বলে তোকে গালি দিচ্ছি, কলঙ্ক ঘটাইছি জগৎ জুড়ে। আরে এই চ্যাং বেঠি, আমি তাকে বাড়ি বলেছি? যেই না হাতে বসবো আমি আমার শিবের চূড়ামণি, সেই হাতে বসবো না তার মতো খাইকা। আরে এই চাঁদ, পুষ্পাঞ্জলি কিভাবে নিতে হয় আমার কিন্তু ভালোভাবেই জানা আছে। আরে তুই শুনে রাখ, আমি চাঁদ সদাগর একমাত্র পরম ভক্ত। আমি যে পর্যন্ত তোকে আমার চরণে দাসী করতে না পারবো ততক্ষণ তোর পিঠায় বলে আমি চাঁদই সদাগর। তাহলে দেখাই যাক না কার বাহুতে কত শক্তি আছে। ঠিক আছে, যা তুই। ও কি চানে দুহুরে ওই যে দে করে তোর কত ইসো ও কিয়া পুত্র খাবরে চানি দয় ওই না কালি দো ওই সাগরি ওই যে কি পুত্র খাবরে চান্দু দুহারবা আসর গো কে ভেবেছে চা পুত্র না খাইরে জানি দয় ওই না কালি দো ওরে সাগরে এই যে চুলের মুঠি তোরারে জানে দু নিখা গো ওই রো সাবধান চা हो जानई है दिलारे जाने दो चांद पुहु जानो ओई है दिला ओई जे कहलुं को खो दिलारे जाने दू जगत ओहना সুলপদ্মা, अरे এই চা ছয় পুত্র খাবি তুই কালীধর সাগরে, সরে চুলের মুঠে ধরে পদ্মার নিখা করবো তো। তাই নাকি হ্যাঁ। যত বড় মুখে তত বড় কথা এই তুই মুখ সামলিয়ে কথা বল সারাম জাদি। তুই জানিস কার সামনে দাঁড়িয়ে কথা বলছি? আমি ভালোই জানি চাঁদ হয়তো বা তুমি ভুলে গেছো কার সম্মুখে দাঁড়িয়ে কি কথা বলছো এই, আমি একটা ব্যাংক খাইকা কালীর সাথে কথা বলছি। এই ব্যাংক খাইতে কানে কি করতে পারে জানো চাঁদ আমার কচু এক তরিতে তোমার সারা শরীর বিষে জড়ো জড়ো করে দিতে পারে তুই তো হয়তো জানিস না রে পদ্মা বদি, আমি সেই চাঁদ শতকর। আমার হেমতালে লাঠির আঘাত দিয়ে ৮০ থেকে ছুরি, সে ৮০ বছরে বুড়ি হতে যাবি। তাই নাকি হ্যাঁ, ভুলে যেও না চাঁদ দেখতে চাস? দেখতে চাস তুই? দেখাও দেখি তাহলে আয় আমার সঙ্গে, আমি তোকে দিব। আমি যাব না যাবে না? যাব না কেন ভয় পাচ্ছিস? যাব না সর্বত্তা, আরে চাঁদ তোকে একটি কথা বলে রাখি, আমি চলে যাচ্ছি। যাওয়ার পূর্বে একটি কথা বলে যাই, আমি যতক্ষণ পর্যন্ত তোকে আমি চরণের দাসী করতে না পারবো, আমার এই প্রাসাদের ভুল দাঁড়ি তো তোকে সাজাতে না পারবো,
ততক্ষণ পর্যন্ত মনে রাখিস আমি ও দেবা দেবী মহাদেবের একমাত্র পরম ভক্ত, নাম আমার চাঁদ শতকর। আমি যতক্ষণ পর্যন্ত তোকে আমি চুলের মুড়িতে সাথী করতে পারবো, তবে বিধায় আমার নাম চাঁদ শতকর। অপমান অপমান অপমান! এই অপমানের প্রতিশোধ যদি আমি পদ্মাবতী না নিতে পারি, তবে বৃথায় আমি দেবাদিদেব মহাদেব শিব ঠাকুরের একমাত্র কন্যা